লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইমাম সাহেব হুজুর মাওলানা মুফতি মুহাদ্দিস, আপনি আমার কাছে বলেন দেখি এইভাবে কোন ব্যক্তি আমার ডাকের ইশারা দেয়? ওই ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, ও আমার হিন্দু সনাতনদের তুমি তোমার জীবন দেশে সারা জীবনে ইয়া সালাম বলে ডাকছো। তোমাদের দেব দেবীর ক্ষমতা নেই এই ডাকের সাড়া দেওয়ার জন্য। যিনি এই বিশ্ব পরিমণ্ডল বাড়িয়েছেন, যিনি তোমাকে বাড়িয়েছেন, আমাকে বাড়িয়েছেন, তিনার নাম হচ্ছে ইয়া সামাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা নামের মধ্যে একটা নাম হচ্ছে ইয়া সামাদ। আল্লাহ তোমার নাম ইয়া রহমান রহিম, আল্লাহ তোমার নাম ইয়া রহিম ইয়া জব্বার ইয়া করিম ইয়া সত্তার, আল্লাহ তোমার নাম ইয়া করিম ইয়া সমাদ। আবার আর বুঝার বাকি রইল না, হিন্দু সারাটি জীবন শুধু ইয়া সালাম বলে ডাকলো। এ মাওলা ইয়া সালাম নামের কোনো অর্থ নাই, ইয়া সামাদ মানে আমার আল্লাহর গুণবাচক নাম। ও আমার সনাতন ধর্মের ভাই, তোমার জবান থেকে আজকে বলবো যত একটা সামায়াত বের হইল, আর সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দিয়ে বলল, বান্দা কি হয়েছে? তোমার সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে যে কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছ, আমি মাওলার কাছে বলো দেখি, আমি মাওলা তো চিরঞ্জীব, আমি মাওলা তো আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা জলজগৎ যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি তো আল্লাহ এমন মাওলা, আমি তো আমার হাজার মাখলুকাত বানাইয়া ছেড়ে দেই নাই, এমনি ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ও আমার বান্দার দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঘুমাই না। এ বাজার আমার আপনার রাসূলকে ইহুদিরা ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ, আমাদের প্রভুর সন্তান সন্ততি হয়। ও মুহাম্মদ বলে দেখি, তোমার প্রভুর কি কোনো সন্তান সন্ততি হয় কিনা? এটা জানি দিনের বাংলা ভাইয়া শুনবেন। আজকের আলোচনাটা বাজার ভিন্ন দিকে আলোচনা করব, মকসদ কিন্তু একটা, আমার আল্লাহ
রব্বুল আলামিনের সম্মান বোঝার জন্য মাকসাদ। এবার ইহুদিরা ডাক দিয়ে বললেন, এ মুহাম্মদ, তোমার আল্লাহ কি খাবার খায় কিনা, তোমার আল্লাহ কি ঘুমায় কিনা, তোমার আল্লাহর কয়টা বিবি, তোমার আল্লাহ রব্বুল আলামিনের সন্তান সন্ততি কয়জন, হে মুহাম্মদ তোমার কাছে জানবার চাই। আল্লাহর রাসূল মাথাটা নিচের দিকে দিয়ে ডাক দিয়ে বললেন, ইহুদি ভাই, এই সম্পর্কে আমি এখন তোমাদের কিছু বলতে পারবো না। জিবরাইল যদি আল্লাহর মারফতে আমার কাছে কথা না আনে, আমি কিন্তু বলতে পারবো না। এ বাজান দিলেন কান লাগাইয়া শুনবার চাই, এ বাজান দিলটা নরম করে দিবেন। কান্না না আসলে কান্নার জন্য দিলটা নরম করতে হবে। কার জন্য জানি মালাকুল মউত রেডি হয়ে গেছে, কার জন্য জানি আল্লাহ রব্বুল আলামিন কার জন্য জানি মালাকুল মউতের হাতে চিঠি দিয়ে দিয়েছেন। এ বাজান কার জন্য জানি কাফনের কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি তার পিছনে জানি মালাকুল মউত দাঁড়িয়ে আছে। 1 মিনিট পরেও না, 1 মিনিট আগেও না, নির্ধারিত সময়ের মধ্যে বাজান আজরাইল রূহ কবজ করবে। এ বাজান আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব বাজান। দিনের দায়ী হিসেবে আল্লাহর বরাদ্দের ঘোষণাগুলো, রাসূলুল্লাহর কথাগুলো আমি আপনাদের সামনে রিলি করে শোনাইতে চাই বাজান। এ বাজান অনেক লম্বা কথা সংক্ষেপ করে বললাম। মুহাম্মদ নবী যখন মাথাটা নিচু করে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও যাও, আমার হাবিব কিন্তু লজ্জায় মাথা নিচু করে রাখছে, এই জন্য তুমি আয়াত নিয়ে যাও। আবার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাউহে মাহফুজের মধ্যে যে কোরআনটা সংরক্ষণ করে রেখেছিলাম, সেই কোরআনের ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস নাযিল করে দিয়ে আসো। জিবরাইল দিয়ে বলেন, নবী গো, আপনি কিন্তু হতাশাগ্রস্ত হবেন না, আপনি টেনশন করবেন না। ইহুদিদের সম্পর্কে আমার মাওলা পাক আমাকে বলছেন, এই জন্য ইহুদিদের জবাব দেওয়ার জন্য সূরা ইখলাস নাযিল করলেন। জিবরাইল দিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গাজান প্রত্যেকটা কথা মনের কান দিয়ে, দিলের কান দিয়ে শুনবেন। হিন্দু বলছিল ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম, আর ভুল করে মুখ দিয়ে একদিন বের হয়ে গেল ইয়া সনাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সমাদের কথা যখন হিন্দুর মুখ দিয়ে বের হইল, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা কি বলো বলো। আমার বাইরে আমি সেই আলোচনায় করে যাইব। ইহুদিদের জবাব আগে দিয়ে আসি। ইহুদিরা বলল, এ মুহাম্মদ তুমি কোন প্রভুর ইবাদত করো, তোমার প্রভুর সন্তান কয়জন, দিদি বাচ্চা কয়জন, তোমার প্রভু কয় ঘন্টা ঘুমায়, 24 ঘন্টার মধ্যে তোমার প্রভু কয় ঘন্টা ঘুমায়, জানবার চাই। বলেন আল্লাহু আকবার। এ বাজান ইহুদিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নাযিলকৃত আয়াত যখন বের হইল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, না না, আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তিনিও কারোর মাধ্যমে জন্ম নেন নাই। আমার বাইরে ইহুদিরা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, আমরা জানবার চাই তোমার মাওলা 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা ঘুমায়। আবার বাইরে এবার আমার আপনার নবী মাথা নিচু করে বসেছে। জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ আবার ডাক দিয়ে বললেন, ইয়া জিবরাইল যাও যাও যাও, আমার মুহাম্মদকে বলে দিয়ে আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও ঘুমাই না। আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াতুল কুরসি নাযিল করে দিয়ে বললেন, আল্লাহু লা
ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض আবার বাইরে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের জবাব দেওয়ার জন্য দিয়ে বললেন ইহুদির দল আমি আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ডও ঘুমাই না। এ মুহাম্মদ তুমি এই ইহুদিদেরকে বলে দাও আমি পানাহার থেকে বিরত, আমি কোনো কিছু খাই না, আমি এক ঘন্টাও ঘুমাই না। এই জন্য আল্লাহ বলে আটলান্টিক মহাসাগরের ভিতরে কোন জলজ প্রাণী যখন বিপদে পড়ে ডাক দিয়ে বললেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আর আমি যদি ঘুমাইয়া যাই আমি ওই আমার এই মাতলুবের খবরকে নিই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না। বলেন আল্লাহু আকবার। আবার বাইরে আমার বন্ধুগণ ওই হিন্দু লোকটা ডাক দিয়ে বললেন সারা জীবন আমি দেবদেবীর পূজা করলাম, না না না, যেই দেবদেবী একবারও আমার ডাকে সাড়া দিল না। ও মুহাম্মদ তোমার আল্লাহ মুহাম্মাদের আল্লাহ ডাকে সাড়া দিল। আমার পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বাইরে আমার বন্ধুগণ দিলটা নরম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আমার উম্মতের নবীর উম্মতের দল, আমার বান্দার দল, তোমাদেরকে আমি কত আদর যত্ন করে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে ডাক দিয়ে বললাম আমি আদম বানানোর জন্য মনস্থির করলাম, যাও 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 পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে আসো। আজরাইল যখন পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে আসলো তোমরা আদমের সমস্ত কিছু বানাইবা, কেবলমাত্র আদমের মুখমণ্ডল মাথার মধ্যে হাত দিবা, কারণ হইল আমি আল্লাহ যেই আল্লাহ দয়া করে এই আদমকে বানাইলাম, এই আদম সন্তান সন্ততি গুলোকে বানাইব। এই আদমের সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের মাথা এবং মুখমণ্ডল আমি আল্লাহ বানাইব। কারণ হচ্ছে তারা পৃথিবীর জমিনে যাইয়া নামাজ পড়ার সময় সিজদা দিবে আমি আল্লাহর দরবারে। এই কপালটা আমি আমার কুদরতি হাত দ্বারা বানাইলাম, সমস্ত কিছু বানাইলাম কোন ফায়াকুন বলিয়া। কেবলমাত্র বান্দার মুখমণ্ডল এবং মাথা আমি মাওলা রব্বুল আলামিন কুন ফায়াকুন না বলিয়া আমি আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। কারণ এই মুখ দ্বারা এই বান্দারা আমি আমার আল্লাহ আল্লাহ বলে ডাকবে, এই মুখ দ্বারা এই জবান দ্বারা আল্লাহ আল্লাহ বলে ডাকবে, এই কপাল দ্বারা আমাকে সিজদা করবে। ও ফেরেশতাগণ সমস্ত কিছু তোমরা বানাইবে, কিন্তু মাথা এবং মুখ আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইব। আমি আল্লাহ রব্বুল আলামিন যখন মনস্থির করেছি মানুষ বানাইব, এই মানুষগুলো পৃথিবীর জমিনে আইসা যজ্ঞ বিবাদ করবে, খেদমত করবে, আবার কিছু ইবাদত বন্দেগী করবে। ও মুহাম্মদ এমন দিন চলে আসবে আল্লাহ আল্লাহ বললে বলা একজন লোক থাকবে না, তখন কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিন ধ্বংস করব। বলেন আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা নামক একটা জায়গা আছে, আপনারা সকলে শুনেছেন, নাম শুনেছেন বাগান। সিদরাতুল মানে হচ্ছে বড়ই গাছ, আর মুনতাহা মানে হচ্ছে সৃষ্টির শেষ প্রান্ত। এই প্রান্তের পরে আর কোন জিবরাইলের যাওয়ার অনুমতি নাই। তার মানে আল্লাহর পৃথিবী এবং আরশ আজিমের শেষ প্রান্ত হচ্ছে সিদরাতুল মুনতাহা। বাজান রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও আমার বান্দার দল, তোমরা কি জানো এই সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মানে বড়ই গাছটা কত বড়? ও মুহাম্মদ আপনি কি জানেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কিয়ামতের আগ পর্যন্ত যে মানুষগুলো পৃথিবীর জমিনে আসবে সমস্ত মানুষের আমলনামাগুলো সিদরাতুল নামে বড়ই গাছের সেই পাতার মধ্যে লেখা আছে। আমি মাহমুদুল হাসান নামের একটা পাতা সেই
সিদ্ধাতুল বড়ই গাছের মধ্যে লেখা আছে, আটকানো আছে, ঝুলানো আছে। এবার আমরা এখানে যে সমস্ত লোকগুলো আছে সবার নামের পাতা কিন্তু সিদরাতুল মুনতাহার মধ্যে রয়েছে। মুফাসসির কেরাম বলেন সেই সিদরাতুল মুনতাহারের বড়ই গাছের পাতা কত বড়। বর্তমান জামানায় পৃথিবীর জমিনের মধ্যে হাতি সবচেয়ে বড় যে হাতিটা, আমার ভাইরা আমার বন্ধুগণ, আমাজন আফ্রিকার আমাজন জঙ্গলের মধ্যে সবচেয়ে বড় হাতি রয়েছে। সেই হাতির কান যত বড়, সিদরাতুল মুনতাহার বড়ই গাছের পাতাটা তত বড়। এবার বন্ধুদের কারণে শুনবে আমার আপনার রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতের দল, মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার বান্দার দল, মানুষের মৃত্যুর 40 দিন আগে সিদরাতুল মুনতাহা থেকে পাতাটা পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতার দল, যাও যাও যাও, মুহাম্মদুর নামের সেই সিদরাতুল মুনতাহার পাতা পড়ে গেছে, আজ থেকে 40 দিন পরে তার মৃত্যু হবে। ও আমার ফেরেশতার দল, এই পাতাটা সংগ্রহ করে আজরাইলের হাতে দিবা। আজরাইলের হাতে দিলে আজরাইল বুঝতে পারবে আজ থেকে 40 দিন পর মুহাম্মদের মরণ হবে। এবার দুইটা নরম করে দিবেন। আজরাইলের হাতে যখন পাতা চলে আসে, আজরাইল ডাক দিয়ে বলল, ও আমার পৃথিবীর জমিনে আল্লাহর বান্দার দল, যাদের পাতা আমার হাতে চলে আসছে, এইবার আজরাইল আস্তে করে ওই 40 দিন পূর্বে আমার আপনার সামনে দিয়ে একবার আনাগোনা করবে। সমস্ত উম্মতি মুহাম্মাদের দল আজরাইলকে কিন্তু দেখতে পাইবে বাজান। যারা সৎ কাজ হবে আমার বন্ধুগণ, নেক কাজ করবে, কোরআনের বিরুদ্ধে যাবে না, হাদিসের বিরুদ্ধে যাবে না, তারা যখন আজরাইলকে দেখতে পাইবে তার মনের ভিতরে একটা পরিবর্তন আসবে রে। কেমন একটা পরিবর্তন তার মধ্যে আসবে আমার বাইরে, এই পরিবর্তন কেউ বুঝতে পারবে না। আমার বাইরে 40 দিন যখন অতিবাহিত হইবে, আমার বন্ধুগণ আস্তে করে আজরাইল যখন তার পাশে চলে আসবে, ওই নেককার ব্যক্তির যখন পাশে চলে আসবে বাজান, হাত দিয়ে যখন রূহ কবজ করবে, হাত ডাক দিয়ে বলবে না না না, খবরদার, এই হাত দ্বারা তুমি রূহ কবজ করবা না, কারণ এই হাত দ্বারা বান্দা কোরআন শরীফ স্পর্শ করছে, এই হাত দ্বারা মসজিদ মাদ্রাসায় দান করবে, এই হাত দ্বারা কষ্ট করে আল্লাহর রাস্তায় খরচ করেছে, এই হাত দ্বারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছে, সদকা করেছে, আমি আল্লাহর পথে পুলিশ হয়েছে। না না, তুমি এই রূহ কবজ করার জন্য হাত দিয়ে আসবা না। আজরাইল যাইবে পা দিয়ে আমার বন্ধুগণ রূহ কবজ করার জন্য, পা ডাক দিয়ে বলবে, আমি পা দিয়েও তোমাকে রূহ কবজ করার জন্য দিব না, কারণ এই পা দ্বারা বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে গমন করছে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলছে, মসজিদে যাতায়াত করছে, ওয়াজ মাহফিলে যাতায়াত করছে, আমার ভাইরা তাবলীগের সময় দিয়েছে, ইসলামী আন্দোলনের সময় দিয়েছে, ইসলামী খেলাফতের সময় দিয়েছে, এবং আমার বন্ধুগণ জামাতুল ইসলামের সময় দিয়েছে, মোট কথা ইসলামী দলগুলোর মধ্যে সময় দিয়েছে। মাকসাদ ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য সময় দিয়েছে। না না না, আমি পা দ্বারা রূহ কবজ করার জন্য দিব না। এবার চোখ দ্বারা যখন আমার বন্ধুগণ রূহ কবজ করবে, বুক ডাক দিয়ে বলবে, এই বুকের ভিতরে কিছু সূরা কালাম আল্লাহ আল্লাহর নাম ছিল, যদিও লোকটা হাফেজ না, না না না, আমি এই বান্দার বুক দ্বারা আমি রূহ কবজ করার জন্য বলবো না। বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি وادخلي
জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আবার ভাইরা আমার বন্ধুগণ, সব লোকের রূহটা, ইমানদারের রূহটা হুকুমের সঙ্গে সঙ্গে বের হয়ে আসবে। আল্লাহ বললেন, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো। আবার বললেন একাধিকবার, মুফাসসিরিন কেরামগণ পৃথিবীর বিভিন্ন জায়গায় যাইয়া আমার ভাইরা আমার বন্ধুগণ ইমানের আলোচনা করতে যাইয়া প্রশান্ত আত্মা সম্পর্কে কথা বলেছেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই মুসলমানের রূহটা যখন আজরাইল কবজ করবে, মুমিন ব্যক্তি এবং মুনাফিকের ব্যক্তির মধ্যে দুইটা উল্লেখযোগ্য পার্থক্য থাকবে। মুমিন ব্যক্তির রূহটা নিয়ে যাবে আমার বন্ধুগণ আস্তে করে জান্নাতি খুশবু মাথা থাকবে। আবার ভাইরা আমার বন্ধুগণ, আত্মার মাথানো থাকবে, মিষ্টি অন্তর মাথানো থাকবে। সেই রুমালের মধ্যে আস্তে করে রূহটা লইয়া আমার বন্ধুগণ ইল্লিনের মধ্যে, আরশে আজিমের মধ্যে ইল্লিন নামক জায়গার মধ্যে রাখবেন। আর যখন মুনাফিকের মউত হবে, আমার আপনার রাসূল বলছেন তার আর উপায় নাই। আহারে, তার কত আযাবময় রূহ কবজ হবে। রূহ কবজের কথাটা না হয় আমি নাই বললাম, সময় সংক্ষেপ। তিনার রূহটা যখন আজরাইল পদ্ধতি ভাবে আমার বন্ধুগণ উত্তোলন করবে, করানোর পর ময়লা দুর্গন্ধ যুক্ত একটা পেয়ালার মধ্যে নিবে। নেওয়ার পরে যখন আরশে আজিমের দিকে উল্লেখ ভাবে চলে যাবেন, সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহর ফেরেশতা, ও আজরাইল কোন বদরের রূহ আসলা, এই আসমানকে অপবিত্র করলা, এরকম দুর্গন্ধময় রূহ কার? এইবার আজরাইল ডাক দিয়ে বলবেন, অমুকের বেটা অমুকের রূহ নিয়ে আসছে। সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এরকম বদরের রূহ থেকে আমরা পানা চাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, পক্ষান্তরে আমার বন্ধুগণ ইমানদারের রূহ যখন উপরে নিয়ে যাবে, সমস্ত ফেরেশতারা একদিকে ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, এখন আবার তার রূহ নিয়ে আসলা। সমস্ত আরশে আজিমের মধ্যে মিষ্টি অম্বরের গরম এই রূহটা কার জানবার চাই? আজরাইল বলবে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ইমানদার বান্দার, মুজাহিদ বান্দার একটা রূহ। এ বাজার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান রক্ষায় আল্লাহকে যেমনি ভাবে ভালোবাসতে হবে, আবার আল্লাহকে প্রভুক্তিকারীকে তেমনি ভাবে জবাব দিতে হবে।